দাদাভাইরা আসাতে সকালের শুরুটা বড্ড বেশি সুন্দর হচ্ছে। এই যে মোমেন্টসগুলো যেগুলো মনে হচ্ছে যেন রিলিভ করছি। পুপুন ছোটোবেলাতে একরকম ছিল, পাবলো এক রকমের। পুপুন অতিরিক্ত শান্ত একটা বাচ্চা ছিল, মানে যাকে এক জায়গায় বসিয়ে রাখো, খেলা দিয়ে খেলবে, কিন্তু এনাকে এন্টারটেইন করতে হবে। এই যে যেরকম একটা বেলুন বাবা ফুলিয়ে দিয়েছিল, তো সেটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম যে যদি একটু 10 মিনিটসও যদি চুপচাপ বসে, সেটাও অনেক ব্যাপার। কারণ ওর মা একটুখানি রেস্ট নিচ্ছিল ততক্ষণে। তো ঘুম থেকে উঠে মোটামুটি আমি তখনও ব্রাশও করিনি, তো শুরু হয়ে গেছিলো অ্যাক্টিভিটি করা। আর অন্যদিকে দেখছে যে ক্যামেরাটা অন রয়েছে, ওটা ওর আরেকটা বেশি কিউরিয়াসিটি যে ক্যামেরাটা অন রয়েছে আর নিজেকে দেখতে পাচ্ছে। আর ও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, তো ক্যামেরা দেখলে মানে হাসি বা রিয়্যাক্ট করা সেটা ওর চলতে থাকে। তো মানে বুঝতে পারছে আর কি যে ক্যামেরাটা সবসময় সামনের দিকেই থাকবে, তো আমাকে রিয়্যাক্ট করে যেতে হবে, চুপ থাকা যাবে না। যাই হোক, তো বাবা আবার একটা সুতো বেঁধে দিয়েছিল বেলুনটাতে, যাতে ওটাকে ধরে কিছুক্ষণ খেলতে পারি। আর ওর আবার মানে কি ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যায়, বেলুনটাকে ছুঁড়ে দিচ্ছে, আমি যেই দিচ্ছি আবার পরক্ষণে ওটা কিন্তু এক্সাইটিং পার্ট একটা হচ্ছে, আবার যখন ও ছুঁড়ে দিচ্ছে যদি নিচে পড়ে গেল, তাহলে হয়ে যাবে কি ওর ইরিটেশন হয়ে যাবে, রেগে যাবে। আর এখন একটা জিনিস যেটা করছে সেটা হচ্ছে যে যদি চোখ বন্ধ করে একটু কান্নার অ্যাক্টিং করা হয়, ও আগে হাতটা সরাবে, আসবে, এসে একটুখানি আদর করবে, ভাবে হয়তো যে সত্যি প্রবলেম হচ্ছে, এটা ভেবেও হয়তো রিয়্যাক্ট করছে, যেটা খুব কিউট একটা ব্যাপার। তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল, উল্টো দিকে দেখছেও কিন্তু যে ক্যামেরাটা অন রয়েছে, তাই ভাবছে যে আদৌ সত্যিকারের করছে, ওই জন্য আমার মুখটাকে সরিয়ে দিল। বুঝতে পারছে যে এটা মনে হচ্ছে অ্যাক্টিং, 90%ও শিওর ছিল যে এটা অ্যাক্টিং করছে, সিরিয়াসলি কিছু হচ্ছে না। সেই জন্য ও একদম কোনো রিয়াকশানই দিল না। এটা যদি অন্য টাইম হতো আর ক্যামেরাটা যদি অফ থাকতো, তাহলে ও আগে গলা জড়িয়ে আদর করতো, একটু উম্মা দিত, আবার হাসতো। কিন্তু এত পেকু বাচ্চা হয়েছে আর এত সেন্স কী করে কাজ করে আমিও বুঝে উঠতে পারি না, যে এই মানে চুপ রয়েছি, ক্যামেরা অন রয়েছে, কান্নার অ্যাক্টিং করছি, এটা বুঝে যাচ্ছে। ওর দিদি ওর জায়গায় হলে কিন্তু বুঝতে পারতো না, ওকে আমরা বহু বোকা বানিয়ে নিয়েছি এরকম করে। দেন ছোটার সাথে একটুখানি খেলা হচ্ছিল, ওইটাও আর কি এন্টারটেনমেন্টের পার্ট। বিছানাটা যদি আমরা ঘুম থেকে উঠে এক বিন্দুও গোছাতে পারিনি, এক বিন্দুও না, কারণ উনি বসে রয়েছে, ওনার সামনে গোছানোটা মানে যুদ্ধের সমান। এই হয়তো একটা চাদর নিয়ে ফোল্ড করতে শুরু করলাম, উল্টো দিক দিয়ে উনি নেমে যাবে, নামতে চেষ্টা করবে আর কি, পা না পেলে আবার নামে না। এই দিক থেকে ভীষণ জ্ঞান রয়েছে, আবার একটু চড়ও মেরে দিচ্ছে। ওটাও ভাবে মনে হয় আমরা ওর থেকে 1 মাসের ছোট, এটা হয়তো ভাবে, ওই জন্য এরম রিয়াকশানটা। আবার রাগ হয়ে যাচ্ছে যেহেতু বেলুনটা দিচ্ছি না, প্রপার ওড়াচ্ছি না, ও ধরতে পারছে না, এটাও একটা ব্যাপার। দেন আমাদের স্টার্ট হলো কি, ব্রেকফাস্ট করব মুড়ি মাখা। মুড়ি মাখা আবার এমনি এমনি মুড়ি মাখা নয়, প্রপার পেঁয়াজ দিয়ে, শশা কুচি, গাজর কুচি দিয়ে, আম তেল দিয়ে মুড়ি মাখা। তো এই মানে আমাদের হচ্ছে উঠলো বাই তো কটক যাই, সকালবেলা কিন্তু ডিসাইডেড ছিল না কিচ্ছু যে কী করব না করব। আবার রেকর্ড কে করছে, আমাদের পুপুন, ওই জন্য ভিডিওতে অনেক কিছু পার্ট থাকবে এক্সেপ্ট শুধুই মুড়ি মাখা। তো ও আবার একটুখানি এইসব পছন্দ করে না, মুড়ি মাখা এত তেল দিয়ে, চানাচুর দিয়ে, গাজর ফাজর দিয়ে, ওকে হচ্ছে প্লেন মুড়ি চিনি জল দাও খেয়ে নেবে। কিন্তু এই বহুদিন বাদে ব্রেকফাস্ট করছি হচ্ছে এই মুড়ি মাখা দিয়ে, যেটা একটা আলাদাই ব্যাপার। আবার দুপুরের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে, যেটা খাইনি আমি কোনো দিনও। অ্যাকচুয়ালি আমি খাইনি বলা ভুল কথা, আমাদের বাড়িতেই অ্যাকচুয়ালি কোনো দিনও হয়নি। তো যাই হোক, এবার মুড়ি মাখা যে কমপ্লিট হলো,
দেন শুরু হলো ডিস্ট্রিবিউট করা, কে কে খাবে জিজ্ঞেস করেই, যেরকম ভিডিওটা জুম করে দিচ্ছে, বলছে যে বিপিন আমি একটুখানি ভালো করে দেখাই, তাহলে লোকজন জানতে পারবে যে মুড়ি মাখা কী করে করতে হয়, তুমি একটুখানি বলে বলে দিও, আমি করব। আমি যে ঠিক আছে বাবা, ঠিক আছে। দেন আরেকজন এক্সপার্ট হাত লাগালো, উনি আবার দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছোটা কিরমভাবে আমতেল মাখছে। আর এই যে সারপ্রাইজ, সেটা হচ্ছে পান্তা ভাত। বাবাকে বলা হয়েছিল যে ফুলুরি নিয়ে আসবে। অ্যাকচুয়ালি বৌমনিরা খায় এই জিনিসটা, আমি কোনোদিনও খাইনি, আমি দেখেছি লোককে পান্তা ভাত খেতে। তো বৌমনি এখানে থাকার জন্য আমাকে বললো যে খাবি। পুপুন আবার খুব ভালো খায় পান্তা ভাত, কারণ ও যখন মামার বাড়ি যায় মাঝে মধ্যে ও খেয়েছে। তো ও আমাকে বললো বিপিন তুমি টেস্ট করো, আলু ভাজা দিয়ে, আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। তো ও একটুখানি বুস্ট আপ করলো, আমিও একটু কনফিডেন্স পেয়ে গেলাম যে ঠিক আছে, নতুন কিছু কখনো টেস্ট করিনি, একবার টেস্ট করতে কি যায় আসে, আর টেস্ট করব। তার মাঝখানে আবার আরেকজনকে এন্টারটেন করতে হচ্ছিল। এই যে বৌমনি প্রপারলি দিয়ে দিয়েছিল ফুলুরি, পেঁয়াজ, আলু সিদ্ধ, এবার ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে করব। বলল যে একভাবে তুই মেখে নে, দেখবি টেস্টটা অনেকটা বেশি হবে। আবার পেঁয়াজটাকেও শুকনো লঙ্কা দিয়ে মেখেছিল। তো আমি প্রথমে একটুখানি হেজিটেট করছিলাম যে কীরম হবে, কি করে খাবো, কি জানি, শুনেছি যে একটু টক টক হয়, খেতে পারবো। যদিও বৌমনি বলছিল যে এটা ওইরকম নয়, এটা অন্য রকমের, এটাতে টক ফক কিছু ব্যাপার নেই। তো মানে প্রপারলি যখন মাখলাম, খেলাম, দেখলাম যে ভালোই লাগছে, খারাপ লাগছে না, বেশ এই গরমের মধ্যে বেশ ভালো লাগছে। কিন্তু যেটা মেন ব্যাপারটা হলো সেটা হচ্ছে টেস্টটা তো নো ডাউট খুব, আবার একটু লেবুও স্কুইজ করে নিয়েছিলাম, তো টেস্টটা নো ডাউট খুব ভালো হচ্ছিলো, কিন্তু ঘুম পাচ্ছিল বিভৎস। কিন্তু ঘুম পেলে তো চলবে না। এই যে আরেকজনা, আমরা যতক্ষণে খাচ্ছিলাম ওর ঘুম হয়ে গিয়েছিল, আর আমরা যখন ঘুমোতে যাব ও উঠে পড়লো। এবার উঠে পড়েই যেটা হচ্ছে, ওকে জেলখানায় বন্দি করে দিতে হলো, ওপরে নিয়ে ঘরে আটকে দেওয়া। না হলে কি হচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে, খুশের কাছে যাচ্ছে, খাট থেকে নেমে যাচ্ছে। তো এই করে করে ঘুম আর হচ্ছে না। যদিও দিদিভাইকে ট্রাই করানো হলো ঘুম পাড়ানোর, দিদিভাইকে বহু চেষ্টা করানো হয়েছিল ঘুম পাড়ানোর, দিদিভাই সচরাচর ঘুমোয় না, আর ভাই তো একদমই না। তো ভাই ওই জন্য কী করছে, দরজার কাছে গিয়ে দাদা দাদা করে ডাকছে, ভাবছে মনে এই দাদা চলে আসবে নিচ থেকে, এসে আমাকে জেলখানা থেকে মুক্ত করবে, এরকম একটা ব্যাপার আর কি। তো যথারীতি হচ্ছিল না, আর ইরিটেট হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করছে। তো বৌমনি ফেড আপ হয়ে গেছিলো, মেয়েকেও ঘুম পাড়াতে পারলো না, নিজে একটুখানি তবু শুয়েছিল। আর ছেলের তো ঘুমের কিছু ব্যাপারই ছিল না, উপরন্তু কী করছে, খাট থেকে একবার উঠছে নামছে, ওদের খাটটা একটুখানি ছোট মানে নিচু, সেই জন্য। আর ফাইনালি দাদিনকে পেয়েছে, দাদিনকে পেয়ে ওর যেন মনে হলো যে বাবা এসছে, কেউ আমাকে জেলখানা থেকে মুক্ত করবে। কারণ আমরা তো মানে টায়ার্ড, মানে চূড়ান্ত টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন সন্ধ্যাবেলা মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে পুজো হচ্ছিল, পুচকুকেও নিয়ে গিয়েছিলাম যে দেখবি এরকম ব্যাপার। দিদিভাই সাইকেল চালাচ্ছিল, সাইকেল চালাতে চালাতে গিয়েছিল, আর গিয়েই বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছে। মন্দিরে যেতে তো ভালো লাগে, কিন্তু এই 5 জনা মোটামুটি 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না, 1 সেকেন্ডও না। একটুখানি গিয়ে দাঁড়ালে মোটামুটি কী করবে, গায়ের ওপরে মনে হয় যেন নিচে মনে হচ্ছে ট্রাম্পোলিন লাগানো আছে, ওরা লাফাচ্ছে আর গায়ে উঠছে। তো ওই জন্য হার্ডলি 5 মিনিট, 5 মিনিট দাঁড়িয়ে একটু প্রণাম করলাম। দেন আমি বোনকে বললাম যে এবার তাহলে বেরোই। কিন্তু বেরিয়েও আমাদেরকে ফলো করতে শুরু করে দিলেন এনারা। একটুখানি আহ্লাদ দেখালো, শুয়ে শুয়ে মাটিতে শুয়ে গায়ের ওপর উঠে অনেক আহ্লাদ দেখানো চলছিল। কিন্তু লাস্টে হচ্ছে একটুখানি বায়না ছিল কোলে নেওয়ার, কিন্তু আমি কোলে নিইনি, কারণ কি সবে সবে চেঞ্জ করে গিয়েছিলাম, কোলে নিলে আবার জামা কাপড়টাও নোংরা হয়ে যাবে। দেন বোন বললো যে চলো শিববাড়ির থেকে ঘুরে আসি। শিববাড়িটা আরেকটু
যেতে হয়, খুব বেশি দূরে নয়। তো যখন ওই দিকে গেলাম এনারাও সাথে গেল, মানে আমার বাহন তো এনারা কি করে ছাড়বে